বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। আমি 11 সেকেন্ডের একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। এই ভিডিওটা দেখার পর আপনাদেরকেও বলতেছি। যাই হোক, আপনারা এই 21 সেকেন্ডের ভিডিওটা আপনারা দেখছেন। 21 সেকেন্ড ওর ভিডিওটা দেখানোর অর্থ হয়েছে কি, আমি যখন সিলেটি তাহলে সিলেটের কথা কই। এই ভিডিওটা হয়েছে কি আমরা খানাইঘাটর। তো আমি আমার খানাইঘাটর যারা আসেন সবাইরে আমি ধন্যবাদ জানাই যে আমরা সিলেটর মানুষ, সিলেটর মাঝে কিন্তু খানাইঘাটর মানুষ অত্যন্ত ধৈর্যশীল এবং বিবেকহীন। সব দিকে খানাইঘাটর মানুষ বালা, এরা বিবেক বুদ্ধিমান, ওরা জ্ঞান খাটাইয়া চলে। তো আমার আর সিলেট মনে করো আরও থানা আছে, যেমন জয়ন্তা থানা আছে, গোলাপগঞ্জ আছে, এগুলার আমি নাম ধরলাম কিতার লাগে, এবং হবিগঞ্জ, এই 3টা জায়গার আমি নাম ধরলাম। যে এনসিবির পার্টির মনে করো তারা হাসনাত আবদুল্লাহ, নাহিদ, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস, ওরা সমাবেশ করছে। সর্বপ্রথম করছে হবিগঞ্জ করার পরে এই জায়গাখানো যে হবিগঞ্জের মানছে যে এরার উপরে যে আক্রমণ করছে, কিন্তু হবিগঞ্জ আমি নিজেও তো হইতে কইরাম যে হবিগঞ্জের মানছে, কিন্তু হবিগঞ্জের তো সবাই আক্রমণ করছে না, কিছুটা মানছে আক্রমণ করছে। তো যারা আক্রমণ করছে কিন্তু হবিগঞ্জের কিন্তু মান ইজ্জত যা আছে সব কিছু কিন্তু ডুবাইছে গেল। কিন্তু এটা হবিগঞ্জের লাগে কিন্তু লজ্জাজনক একটা জিনিস। গোলাপগঞ্জও কিন্তু দেখছি একটা ঘটনা, হামলা হয়েছে এনসিবির নেতাকর্মীর উপরে, কিন্তু এটা গোলাপগঞ্জের লাগে কিন্তু একটা লজ্জাজনক একটা জিনিস। কিন্তু প্রধানমন্ত্রী তারেকুর রহমান কিন্তু ওনার লাগেও কিন্তু বিশেষভাবে একটা লজ্জাজনক জিনিস, আর তার চাইতে কিন্তু আরও বেশি লজ্জাজনক জিনিস হয়েছে গিয়া তারেকুর রহমানের ওয়াইফ। কিন্তু তারেক রহমানের কিন্তু শ্বশুর বাড়ি হয়েছে গিয়া কিন্তু সিলেট গোলাপগঞ্জ। কিন্তু এই জায়গায় যে এই পর্যন্ত যে মনে করো হামলা হয়েছে, এইগুলা কিন্তু তীব্র নিন্দা জানাই আমরা বর্তমান সরকারের লাগে, যে এগুলা কিন্তু আসলে জিনিস পালা নাই। কিন্তু আপনার শ্বশুরবাড়ির এলাকা, এই জায়গাটাইয়া যদি মনে করো এরকম যদি একটা হামলা হয় একটা দলের উপর বা একটা দলের মনে করো নেতাকর্মীর উপর, এটা কিন্তু বহুত লজ্জাজনক জিনিস। এবং